মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে প্রদেশ কংগ্রেসের সংবিধান বাঁচাও কর্মসূচিকে সামনে রেখে মিছিল সংঘটিত হয়। মিছিলটি রাজপথ পরিক্রমা করে নেতাজি রোডস্থিত আয়কর ভবন সংলগ্নে এসে জমায়েত হয়। সেখানে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ কর্মসূচি। একটা সময় পুলিশ বিক্ষোভকারীদের ব্যারিকেড দিয়ে আটকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পাল্টা প্রতিবাদ জানায় কংগ্রেস কর্মী সমর্থকরা। তারপর পরিস্থিতি কোনো ক্রমে নিয়ন্ত্রণে আনে পুলিশ। সেখানে একটি বিক্ষোভ সভা সংঘটিত হয়। সভায় উপস্থিত প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান, সংবিধান রক্ষার জন্য কংগ্রেস যেভাবে সৈনিক ও রক্ষকের ভূমিকা পালন করে চলেছে, ঠিক সেভাবেই আগামী দিন অন্যায়ের বিরুদ্ধে কংগ্রেস দেশবাসীর স্বার্থে লড়াই করবে। তিনি বলেন, বিগত লোকসভা নির্বাচনে কংগ্রেসের অ্যাকাউন্ট সিজ করে দিয়েছিল এই আয়কর, কিন্তু এভাবে কংগ্রেসকে দুর্বল করা যাবে না। আগামী দিন সংবিধান পাল্টে দিতে সরকারের যে চেষ্টা, তার বিরোধিতা করে লড়াই চলবে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। সমস্ত রাজ্যে 27 থেকে 30 এপ্রিলের মধ্যে সংবিধান বাঁচাও অভিযান, এই অভিযান ত্রিপুরা রাজ্যে আজকে আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রেস ক্লাব থেকে বেরিয়ে ইনকাম ট্যাক্স অফিসের সামনে এক বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে আমরা সংগঠিত করতে যাচ্ছি। রাজ্যের বিভিন্ন জেলা থেকে, ব্লক থেকে আমাদের প্রতিনিধিরা এসছে। মূলত দেশের সংবিধান আজকে বিপন্ন। দেশের সংবিধানকে কাটাছেঁড়া করে বিলুপ্ত করার যে ষড়যন্ত্রে শাসক বিজেপি এবং তার সরকার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।